হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছো। আজকে আমি রয়েছি হচ্ছে লস অ্যাঞ্জেলসে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আজকে পুরো লস অ্যাঞ্জেলসের সমস্ত জায়গাটা দেখাবো। আজকে পুরো শেষ পর্যন্ত থেকো, লাস্টে একটা দারুণ চমক রয়েছে, তো তোমরা একদম শেষ পর্যন্ত থাকো। তো সকাল সকাল আমি চলে এসেছি হচ্ছে লস অ্যাঞ্জেলসে। লস অ্যাঞ্জেলস হচ্ছে ইউএসের একটা শহর। তো আমি রয়েছি এখন লস অ্যাঞ্জেলসে। দেখতে পাচ্ছ এখানে ইয়টগুলো, দেখো কত ইয়টগুলো দাঁড়িয়ে আছে এখানটা। এই প্লেসটা হচ্ছে একটা দারুণ প্লেস। এই প্লেসে হচ্ছে এখানে পিকনিক করতে আসে সবাই। এই জায়গাটাতে সবাই আসে হচ্ছে ছুটির দিনে, স্যাটারডে সানডেতে ম্যাক্সিমাম এখানে খুব ভিড় থাকে। তো এখানে আসে সবাই পিকনিক করতে। আর দেখতে পাচ্ছ এটা একটা প্যাসিফিক ওশিয়ানের পাশেই এই জায়গাটা রয়েছে। এখানে ইয়টগুলো সব সাজানো থাকে। তো তুমি চাইলে এখান থেকে ইয়ট ভাড়া করে নিয়ে তুমি ওইখানে ঘুরতে পারো। তো দেখতে থাকো এখানকার। আর এই জায়গাটা কিন্তু বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা রয়েছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বন্ধুরা, কি বলবো। আর দেখো এখানে কত হাজারে হাজারের সব ইয়টসগুলো সাজানো রয়েছে, সব প্রচুর ইয়ট রয়েছে, প্রচুর। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো শেষ পর্যন্ত সমস্ত রাশি রাশি সব সাজানো, সব প্রত্যেকে তুমি চাইলেও কিন্তু এখানে কিনতে পারো, কিন্তু এখানে প্রচুর টাকা দাম, প্রচুর প্রচুর। তো দেখো এই জায়গাটা সবাই আসে ছুটির দিনে এখানে পিকনিক করতে। এই জায়গাটা, প্লেসটা দেখো একদম গ্রিনারিতে ভরা। আর তার সাইডে রয়েছে হচ্ছে প্যাসিফিক ওশিয়ান। সে তেমনি হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এখানে প্রচুর শিপগুলো রয়েছে সব দাঁড়িয়ে, মানে ইটস এ বিউটিফুল। কোন উপরে উঠে গেছি দেখো আমি। এই ব্লগটা কিন্তু বন্ধুরা একটু বড় হবে, হ্যাঁ। তো তোমরা পুরো শেষ পর্যন্ত থাকো, কারণ অনেক কিছু আজকে দেখাবো। আজকে অনেক কিছু এক্সপ্লোর করেছি এখানে এলেতে। তো তোমাদেরকে পুরো টোটালটাই দেখাবো, ক্যালিফোর্নিয়া শহরটা কেমন এবং কীরকম তোমাদের লাগছে। এই প্লেসটাতে এবার যেখানে আসছি, এই জায়গাটা হচ্ছে ডাউন টাউন এরিয়া। এটা ঠিক ভেনিস বিচের ঠিক আগেই রয়েছে এই জায়গাটা। ঠিক তোমরা যদি ভেনিস বিচে কোনো সময় ভিজিট করো, এখানে এটা বিখ্যাত, পৃথিবী বিখ্যাত বিচ। তো সেইখানটাতে তুমি গেলেই দেখতে পাবে এই ডাউন টাউন এরিয়াটা। এইখানটাতে পুরো প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো তোমরা দেখো। দু সাইড দিয়ে কিন্তু বন্ধুরা পুরো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মানে বার কাম রেস্টুরেন্টে পুরো ভরা রয়েছে পুরো দু সাইডে। এবং প্রচুর মেক্সিকান এবং প্রচুর মানুষ এখানে আসে ছুটির দিনে এখানে পুরো এনজয় করতে, এবং খুব ভালোভাবে খুব এরা ঘোরাফেরা করে এখানটাতে। এই প্লেসটা হচ্ছে সবসময় জাঁকজমক প্লেস, এই জায়গাটা। ইয়েস, ডাউন টাউন এরিয়া এই জায়গাটা। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, এখানে তুমি ইন্ডিয়ান খাবার পাবে। মেক্সিকান রেস্টুরেন্ট আছে, বিভিন্ন আমেরিকান রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর প্রচুর। দেখো দু সাইডেই মানে কি মানে এন্টারটেন করছে, এবং রাস্তার পাশেই এই জায়গাটা। ইটস এ বিউটিফুল প্লেস। দেখো মেয়েটা ডান্স করছে, দেখো বাহ বাহ। হাই দিলীপ দা। এখানে দেখো ডগিটাকে দেখো কি সুন্দরভাবে ও মুখ লুকিয়ে রয়েছে। তা আমি সেলফি তুলবো না, তাও আমি চেষ্টা করেছি ভিডিও নেওয়ার। তো তারপরে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে বসে খেতে, খাওয়ারের জন্য। তো দেখতে পাচ্ছ একজন রয়েছে অলরেডি আমাদের অর্ডার নিল। তো এখানে সবাই আসলে অর্ডার নেওয়ার পরে এরকম করতে থাকে। তো খুব ভালো ব্যাপার এটা। তো এরপর আমি গেছি হচ্ছে ভেনিস বিচে। তো ভেনিস বিচটা দেখো,
ইটস এ বিউটিফুল। দেখো কি বড় বিচ এবং কি সুন্দর এর জলের কালারটা বন্ধুরা, এই ওসিয়ানের পুরো মানে এই পুরো ব্লু, পুরো ব্লু, একদম ডার্ক ব্লু যেরকম হয়। আর ঠিক বিকেল বিকেল হচ্ছিল, সূর্য প্রায় ডোবার মুখে। এখানে তো অনেকটা দেরিতে সন্ধে হয়, প্রায় 8টা-9টার সময় সন্ধে হয়, তো মানে সূর্য ডোবে। তো দেখতে পাচ্ছ জলটা দেখো শুধু বন্ধুরা, মানে এই জায়গায় দাঁড়িয়ে থাকলে মন তোমার একদম খুশি হয়ে যায় বন্ধুরা, বিশ্বাস করো। আর এত সুন্দর একটা প্লেস, আর তেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু। এইখান দিয়ে একটা পুরো সমুদ্রের মাঝখান থেকে করেছে একটা প্লেস যাওয়ার জন্য, যাতে সবাই দেখতে পারে কীরকম, মানে পুরোটা এক্সপ্লোর করতে পারে। এটা খুব ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া। দেখতে পাচ্ছ ঢেউ দেখো বন্ধুরা, প্রচুর মানুষ আছে এখানে, প্রচুর। আর এই বিচটা প্রচুর বড়, দেখতে পাচ্ছ। আমি পুরো একদম সোয়েটার পুরো জ্যাকেট পরে নিয়েছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঢেউ দেখো বন্ধুরা, মানে এটা প্রচুর ঢেউ, প্রচুর প্রচুর, মানে ভাবা যাচ্ছে না। জলের কালারটা তেমনি পুরো পুরো ডার্ক ব্লু। ওফ, দেখো এখান থেকে হয়তো তুমি বুঝতে পারছো কিরকম। ওয়াও ওয়াও ওয়াও, এর থেকে ভালো দৃশ্য আর কিছু হতে পারে না। এখানে আসলেই আমার মনে হয় প্রত্যেকটা মানুষ একবার করে ভেনিস বিচের সামনেটা যেও। এই জায়গাটা খুব এন্টারটেন প্লেস এবং খুব ভালো লাগবে তোমাদের। দেখো আমি একদম সামনে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেক কষ্টে এবং অনেক ঠান্ডা কিন্তু এখানে বন্ধুরা। তাও আমি চেষ্টা করছি তোমাদের জন্য এই ব্লগগুলো বানাচ্ছি। তোমরা প্লিজ শেয়ার করো তোমাদের মানুষের কাছে, এবং তোমাদের সব যারা যারা ফেভারিট তাদেরকে শেয়ার করো। তো তোমরা একটুখানি লাইক করো, কমেন্ট করো। দেখতে পাচ্ছ কি বিরাট ভেনিস বিচ, এটাকে ভেনিস বিচ, এটা পৃথিবী বিখ্যাত। তোমরা গুগলে সার্চ করলেও দেখতে পাবে। ইটস বিউটিফুল, ইটস বিউটিফুল। তো তারপরে আমি পরের দিন আমি আমার জিম, এটা আমি তো সবসময় জানোই হোটেলে গেলে একটু জিম করতে ভালোবাসি। তো দেখো এটা আমার জিম ছিল, তো সেটাও তোমাদেরকে দেখালাম। আর একজন মানুষ দেখো উনি WWF ছিলেন, তো তার সঙ্গেও দেখাচ্ছি তোমাকে। 7 ফিটের উপরে হাইট ওনার, আর সেই চেহারাটাও সেরকম লেভেলের। এটা ছিল আমাদের হোটেল, এই হোটেলে আমরা ছিলাম এখানে। তো দেখো আমি আর উনি একসঙ্গে সব জিম করছিলাম, ওনাকে দেখতে পাচ্ছ। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে শপিং করতে, তো একটু মার্কেটে গেছিলাম। তো এখানে মার্কেটটা দেখো তোমাদেরকে পুরো এখান থেকে পুরো দাঁড়িয়ে দেখাবো। আমরা যে প্লেসটাতে আছি একদম এয়ারপোর্টের কাছে। আর বন্ধুরা হ্যাঁ, এখানটা থেকে ফ্লাইট সমানে ফ্লাইট আসছে আর যাচ্ছে, তোমাদেরকে একদম প্রচুর ফ্লাইট দেখাবো, মাথার উপর থেকে যাচ্ছে আর আসছে। মানে জাস্ট এয়ারপোর্টের পাশেই দেখতে পাচ্ছ কত ফ্লাইট, দেখো প্রচুর ফ্লাইট এখানে ল্যান্ড করে আর সমানে আসছে আর যাচ্ছে। দেখো আবার আর একটা ফ্লাইট, মানে প্রচুর প্রচুর, মানে বিভিন্ন ফ্লাইট। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে 2 মিনিট তুমি কয়েক সেকেন্ডে কত ফ্লাইট যাচ্ছে তুমি কাউন্ট করতে পারবে না। তো তারপরে আমরা চলে গেছিলাম একটা মলে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মল আছে, রজ আছে, টার্গেট আছে। তো সেখানে আমরা গেছিলাম, সেখানে ভিজিট করব। তো আমরা এখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছি। তো দেখো দু সাইডে এখানে দেখো লেখা রয়েছে সুপার স্পা, এখানে স্পা করা হয়। অপোজিটে রেস্টুরেন্ট রয়েছে। এটা খুব সুন্দর একটা জায়গা কিন্তু। আর সেরকম বেশ হালকা ঠান্ডা রয়েছে, সেরকম অতিরিক্ত গরম নেই, বাট খুব এনজয় করছি। গাড়ির কালারটা দেখো বন্ধুরা, প্রচুর গাড়ি, প্রচুর 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 গাড়ি কিন্তু দেখতে পাচ্ছ। প্রচুর সব এখানে সব দু সাইড দিয়ে বিভিন্ন সব স্পা সেন্টার, রেস্টুরেন্ট, প্রচুর শপিং মল। দেখো ব্যাংক অফ আমেরিকা, এখানকার ব্যাংকগুলোও দেখেছো কি সুন্দরভাবে সিস্টেমে রয়েছে। তো আমরা অপোজিটটাতে যাব। তো অপোজিট দিয়ে গিয়ে তারপরে আমরা শপিং মলে ঢুকবো। তো একজন আসছে দেখো, হাই। দেখো ফ্লাইট বলছি না, তুমি দাঁড়িয়ে থাকলে 2 সেকেন্ডে প্রচুর ফ্লাইট আসবে, প্রচুর। এটা একটা ফার্মেসি রয়েছে, এখানে ওষুধপত্র পাওয়া যায়।
তো তারপরে আমরা ঢুকবো এখানে একটা শপিং মলে। তো দেখো এই বলগুলো তুমি ভাবছো এমনি বল, এমনি হাত দিলে কিছু হবে না, ওটা পুরো পাথরের করা রয়েছে। তো দেখো এখানে আছে টোটালটা, বলছি না পুরো লাস্ট পর্যন্ত থাকো, অনেক কিছু চমক দেখাবো এখানকার মানুষরা কি খায়, কীভাবে তারা জীবনযাপন করছে। দেখো পুরো শপিং মলটা দেখাচ্ছি তোমাকে। এখানে পুরো মার্কেট সিটি, এখানে তোমার গার্মেন্টস থেকে তোমার খাওয়ার দাওয়ার থেকে প্রচুর সব কিছু তুমি এখানে পাবে। এখানে পুরো কসমেটিক্স রয়েছে, এখানটা গার্মেন্টস রয়েছে। আর বন্ধুরা গার্মেন্টসের দামগুলো কিন্তু অনেকটাই হাই, আমাদের ইন্ডিয়া থেকে অনেকটাই হাই, আর জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই তোমার হাই। এখানে এতটা কিন্তু চিপ নয়, মানে তোমরা যেটা ভাবছো। এই দেখো আর তারপরে আমরা রজে ঢুকেছি। তো রজটাতে চলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিটা শপিং মলেই কিন্তু খুব কস্টলি, এখানে কিন্তু জীবনযাপন করতে গেলে তোমাকে খুব ভালোভাবে, এখানকার খুব কস্টলি জীবনযাপন কিন্তু এখানে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্ত ফিশ। এই দেখো এখানে চিংড়ি রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফিশ রয়েছে দেখতে পাচ্ছ, সাইমন ফিশ রয়েছে। এই দেখো বিভিন্ন ধরনের ফিশ, বিভিন্ন ফিশ। আমি অনেক দিন ফিশ খাই না, তো ভাবছিলাম একটু ফিশ নিয়ে নিই, কিন্তু এখন রান্নাটা কে করবে বন্ধুরা। তো বাইরে আসলে তোমরা এটাই যারা আর কি বাঙালি তাদের ক্ষেত্রে এটাই একটা অসুবিধা, মানে মাছ পাওয়াটা খুব কষ্টের ব্যাপার। তো মাছ পাবে ভেরি ফিউ, তো মাছ আর রাইস পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার বাইরে আসলে কিন্তু। তো এটা দেখো এদিকে যাচ্ছে, এদিকটাতে দেখাবো তোমাদের বিভিন্ন চিকেন রয়েছে, পুরো রোস্টেড চিকেন রয়েছে, তোমরা সেগুলো মার্কেট করতে পারো। তো মানুষজন এখান থেকে কিন্তু এইভাবে ফ্রোজেন সমেত নিয়ে যায়। দেখো দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু চিকেন, এগুলো গোটা মুরগি রোস্ট পুরো করা রয়েছে। ওই দেখো চিকেন পুরো গোটা মুরগি, তুমি নিয়ে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দাও, দিয়ে নিয়ে খেয়ে নাও। তো এখানে কিন্তু সমস্তটাই কিন্তু ফ্রোজেন, তুমি কোনোটাই কিন্তু ওরকম টাটকা জিনিস পাবে না, হুট করে নিয়ে আসছে আর পরের দিনই পেয়ে যাচ্ছ, এরকম নয় কিন্তু। বাট কিছু বেশি দিন রাখে না, 2-1 দিন রাখার পর ওরা বার করে দেয়। এটা হচ্ছে ইন আউট, এটা একটা রেস্টুরেন্ট। তো দেখো এখানে ঢুকেছিলাম। তো এই জায়গাটা দেখো, এখানে সমস্ত পিৎজা অ্যান্ড বার্গার প্রচুর কিছু পাওয়া যায়, তো সেখানে গেছিলাম। তো এটা কিন্তু একদম এয়ারপোর্টের কাছে বন্ধুরা, একদম এয়ারপোর্টের কাছে। কি সুন্দর জায়গা দেখেছো, এখানে সব বার্গার অর্ডার দিচ্ছে, এখানে বসে খাচ্ছে, খেয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছে। মানে এখানে মানুষজন কিন্তু খুব বিজি, এসব নিয়ে ভাবে না যে এখানে খাবো না ওখানে খাবো না, এসব নিয়ে ভাবে না। দেখো একদম মানে ফ্লাইট ল্যান্ড করছে এখানটাতে, আর ঠিক তার পাশেই একদম আমরা এখানে রয়েছি, বলছি না মানে খুব সুন্দর একটা জায়গা। তো তারপরে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, এবার বাড়ি ফেরার পালা, এবার রুমে ফিরে যেতে হবে, কারণ অনেকক্ষণ ধরে বেরিয়েছি। তো এবার তারপরে আমি ফিরছি এখন জাস্ট। ঠান্ডাটা কিন্তু বন্ধুরা ভাবতে পারছো না, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো চলো পাশে থেকো, সাথে থেকো, এভাবেই।